এখানে যারা ডিসিশন মেকার তারা নিবে ডিসিশন, আমি যেদিন হব সেদিন নিবে। পাওনা টাকা নিয়ে কথা বলতেও মুখ ঢেকে রাখা লাগে গ্রাউন্ডসম্যানদের। ক্রিকেটারদের উপর চাপিয়ে দেওয়া হয় নানা অনিয়মের বোঝা। কোড অফ কন্ডাক্টের দোহাই দিয়ে মুখ খুলতে মানা, পান থেকে চুন খসলে শাস্তির ভয়। কিন্তু সেই শাস্তির যেন কোনো তোয়াক্কাই করেন না একজন, তিনি সাকিব আল হাসান। মুস্তাফিজ ইস্যুতে তিনি বলেন, আমি সে সময় আমেরিকাতে ছিলাম, যারা ডিসিশন মেকার তারা তাদের ডিসিশন নিয়েছে, যেদিন আমি ডিসিশন মেকার হব সেদিন আমি নেব। এই ক্যারিয়ারে বহুবার নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন সাকিব। বাকিরা যখন বাধ্য হয়ে চুপ থাকে তখন এই একটা মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কি হওয়া উচিত ছিল আর কি হচ্ছে। উইকেটের মান নিয়ে প্রশ্ন তোলা আজ থেকে উঠছে না, বাজে আম্পায়ারিং থেকে শুরু করে লো ক্লাস উইকেট সবই ক্রাইসিস। এই সাকিব নিঃসংকোচে সব জবাব দিয়েছেন। মিরপুরের উইকেটে খাবি খেয়ে যখন ক্রিকেটাররা নিশ্চুপ, এক সাকিবই তখন অকপটে বলে গেছেন সত্যিটা। মিরপুরের উইকেট নিয়ে তিনি বলেন, 10-15 ম্যাচ খেলে এরকম পিচে যে কোনো ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কেবল খেলার মাঠে নয়, তার বাইরে ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় সাকিব থেকেছেন সামনের সারিতে। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করছেন না, কিন্তু টাইগার ক্রিকেটে বরাবরই থেকেছেন অলিখিত নেতা হিসেবে। ডোন্ট কেয়ার সাকিবকে সবশেষ দেখা গেল ডিপিএল ইস্যুতে। সামনে টি-20 বিশ্বকাপ হওয়া একদিনের ম্যাচ খেলার অনুকূলে নয়, তারপরেও বিসিবি কিছু ভাবেনি। নতুন কিছু হিটওয়েভের ধাক্কাটা বাকিরা যখন মুখ বুজে সহ্য করে নিতে ব্যস্ত, সাকিব তখন মনে করিয়ে দিলেন বাস্তবতা। তিনি বলেন, সুপার লিগ যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। সেম টাইম প্লেয়ারদের দিকটাও যদি একটু কেউ চিন্তা করত তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাদিন আমাদের খেলানো হচ্ছে। ক্রিকেট আর ক্রিকেটারদের স্বার্থে সাকিব কতটা ডোন্ট কেয়ার সেটা তার একদিনের শিডিউলে চোখ বোলালেই বোঝা যাবে। সকালে যে সাকিব সেঞ্চুরির পুরস্কার হিসেবে বিসিবি সভাপতির কাছে বোনাস চাইলেন, বিকেলে তার বোর্ডের বিরুদ্ধে সমালোচনার তুবড়ি ছোটান, এমনটা বোধহয় কেবল সাকিবের পক্ষেই সম্ভব। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন আক্রমণ সামাল দেওয়ার জন্য হলেও যদি কোনো পরিবর্তন আসে, তবে দিন শেষে সেটা তো দেশের ক্রিকেটের জন্যই মঙ্গল। আইপিএল থেকে মুস্তাফিজকে ফেরত আনার সাপেক্ষে সাকিবের মতামত জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি না জিম্বাবুয়ে আমেরিকার মতো দলের সাথে খেলে বিশ্বকাপের মতো প্রস্তুতি নেওয়া সম্ভব। আমি দায়িত্বে থাকলে আইপিএলে খেলার সুযোগটা অনেকটাই বাড়িয়ে দিতাম।